মহাশিবরাত্রির পুজো বিধি। কেমন করে পুজো করবেন মহাশিবরাত্রিতে? দুর্গাপুর বার্তা। 4 প্রহরের পুজোর সময় মহাদেবের রুদ্রাভিষেক ও যজ্ঞ করা হয়ে থাকে। এই শুভ দিনে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এরপর 8 কলসি জাফরান মিশ্রিত জল শিবলিঙ্গে নিবেদন করুন। মহাশিবরাত্রিতে ঠাকুর ঘরের প্রদীপ সারা রাত যেন অবশ্যই জ্বলে। চন্দনের তিলক লাগান। বেলপাতা, ধূত্র, আখের রস, পদ্মবীজ, ফল ও মিষ্টি দিয়ে পুজো করুন। প্রথা অনুযায়ী মহাশিবরাত্রিতে একজন শিব ভক্ত কালো তিলের সঙ্গে ফোটানো জলে স্নান করে নতুন বস্ত্র পরিধান করিবেন। তারপর শিব মন্দিরে গিয়ে দুধ ও মধু দিয়ে শিবলিঙ্গকে ধৌত করবেন। তার সঙ্গে তার মনের সমস্ত পাপ ও অন্ধকার দূর করে তাকে জ্ঞানের স্রোতে স্নান করানোর আবেদন রাখবেন মহাদেবের কাছে। এরপর শিবলিঙ্গের গায়ে হলুদ কুমকুমের প্রলেপ লাগাতে হবে। লিঙ্গে চারপাশে জড়িয়ে দিতে হবে সাদা ও গোলাপি পদ্মের মালা। শিবলিঙ্গের মাথায় থাকবে বেলপাতা। শিবের বন্দনায় আরতি ও ভজন করতে হবে এবং যুক্ত করে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করতে হবে। কোমল হৃদয় মহাদেবের অনুকম্পা লাভ করতে মন্দিরে ধূপকাঠি জ্বালিয়ে ঘণ্টা বাজাতে হবে। অন্য বেশিরভাগ পুজোতে পুজো সাঙ্গ হওয়ার পর খাওয়া দাওয়ার একটা পর্ব থাকে। শিবরাত্রি ব্রততে উপবাস চলে সারা দিন ও সারা রাত। মহাদেবের নামে ভজন সাধনা করে সারা রাত জাগতে হবে পুণ্যার্থীকে। রাতেরও প্রতি 3 ঘন্টা অন্তর শিবলিঙ্গকে সকালের মতো একইভাবে ধৌত করতে হবে। পরের দিন সকালে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে পারবেন পুণ্যার্থী। মহাশিবরাত্রির মন্ত্র কি? মহাশিবরাত্রিতে মহাদেবের এই মন্ত্রগুলি জপ করুন। ওম নমো ভগবতে রুদ্রায়, ওম নমো শিবায় রুদ্রায় শম্ভুবায়। জ্যোতিষ গণনা অনুসারে এই বছর মহাশিবরাত্রিতে অত্যন্ত শুভ যোগ পড়েছে। মহাশিবরাত্রিতে থাকবে ধনিষ্ঠা নক্ষত্র, পরিগ যোগ, শকুনীকরণ ও সেই সময় চন্দ্র গোচর করবে মকর রাশিতে। 60 বছর পর মহাশিবরাত্রিতে এত শুভ যোগ পড়ছে। আসুন মহাশিবরাত্রিতে দেবাদিদেব শিবের আরাধনা করুন।